আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবার আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটা মাছের ডিমের রেসিপি। তো চলুন দেখিয়ে দিই। তো এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি খুব ছোট করে কেটেছি, পরিমাণ মতো ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো। একসঙ্গে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে আমি চটকিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি মাছের ডিম নিয়েছি একটা বড় সাইজে। এখন আমি এর সঙ্গে ভালো মতো হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে মাখানো হয়ে গেছে। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি। তো ডিম দুটো আমি এখন ভালো মতো মাখিয়ে নেব। এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার এখন এর সঙ্গে আমি ভালো মতো হাত দিয়ে মিক্স করে নেব। এখানে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তখন এদিকে গ্যাসে একটা আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো এরকম একটা চামচ দিয়ে আমি অল্প অল্প ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। তো আমার এখন এক সাইড হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো এভাবে আমি উল্টিয়ে নেব। এটা 2 সাইড হয়ে গেছে। তো এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি একটা প্লেট নিয়েছি। তো আমি এর মধ্যে এগুলোকে রেখে দেব। এরপর আমি আরও যেটুকু আছে ওগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আমাদের পরিমাপে করেছি, আপনারা নিজের মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো একবারও হলে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সঙ্গে এরকম মাছের ডিমের বড়া খেতে খুব সুন্দর লাগে, একবার খেয়ে দেখবেন।